কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? সবাইকে জুম্মা মোবারক। সবাই দেখতে পাচ্ছেন যে আমি পুরা একটা বাইকের পুরা মিছিলের মধ্যে আছি। এটা কোনো মিছিল না, আসলে এটা হচ্ছে বাইকের বিজয় সরণি ট্রাস্টের ফুয়েল পাম্পের সিরিয়াল, যেখানে পুরা আমার সামনে পিছনে মিলায়া 6 থেকে 700 বাইক তো মিনিমাম হবেই। আজকে জুম্মার নামাজের আগে আমি ঠিক 11টা বাজে গেছি। তো এখানে মোটামুটি যারা আছে সবাই অলরেডি প্রধানমন্ত্রী কার্যালয়ের এখান থেকে লাইন শুরু হয়ে গেছে। তো এখানে মোটামুটি মানে ফুয়েল নিতে হইলে পুরা 2 থেকে 3 ঘন্টা দাঁড়ায় থাকতে হচ্ছে, কারণ বাইকের সংখ্যা অনেক অনেক বেশি এবং সিরিয়াল মেনটেন করাটাও এখানে একটা চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে। তো পরিস্থিতি মোটামুটি একটু জটিল। তবে পাম্পের যে লোকজন আছে তাদেরকে জিজ্ঞেস করলাম, তারা বললো যে পর্যাপ্ত পরিমাণে অকটেন আছে, কোনো সমস্যা নাই। সমস্যা যেটা এটা হচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন টিভি চ্যানেলগুলা এবং বিভিন্ন আমাদের মতো যারা আছে মোবাইল দিয়ে ভিডিও করা, ছবি তোলা, এই ধরনের যেই অ্যাক্টিভিটিস, এগুলোর কারণে অনেকে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্ত ছড়াচ্ছে। এটা টিভি মিডিয়ার মাধ্যমে হোক অথবা যারা ব্লগার আছে তাদের মাধ্যমে হোক। তো এই বিভ্রান্তের কারণে মোটামুটি একটা অস্থিরতা শুরু হয়ে গেছে, যার কারণে সবাই গতকালকে থেকেই নিজেরাই মানে তেল রিজার্ভ করার চিন্তা করতেছে এবং নিজেরাই রিজার্ভ করতেছে, আমার যেটা মনে হচ্ছে আর কি। তো আমার সাধারণত ট্রাস্টে থেকেই বেশিরভাগ ফুয়েল নেওয়া হয়। তো আজকে আমি সচরাচর 300-400 যেরকমভাবে তেল নেই, ওইটা নেওয়ার জন্যই গেছি। আর ওই তেল নিতে গিয়ে আমার অবস্থা পুরা খারাপ। আজকে এইখানে একদম মারামারি শুরু হয়ে গেছে পাম্পের ভিতরে। কিছু তো করার নেই। বিশেষ করে আমি যাওয়ার পর আজকে প্রায় এখানে ফুয়েলের জন্য 3 ঘন্টা ওয়েট করতে হয়েছে। 3 ঘন্টার মধ্যে যে সিনারিগুলা সামনে থেকে দেখছি, পুরা মানে একদম বাজে অবস্থা চলে। আমি সবাইকে বলবো যে আপনারা অবশ্যই নিয়ে রাখেন, যতটুকু দরকার অতটুকু নিয়ে রাখেন। অতিরিক্ত স্থিরতা কোনো কিছু নাই, অবশ্যই সব কিছু স্বাভাবিক হবে। এই হচ্ছে কথা। ইনশাল্লাহ দেখা যাক এরকম কতদিন চলতে থাকে এবং সবাই সবার নিজ নিজ জায়গা থেকে সাশ্রয়ী হওয়ার চিন্তা করেন এবং আতঙ্কিত হবেন না। সব কিছু ঠিক হয়ে যাবে, সব স্বাভাবিক হয়ে যাবে। আল্লাহ হাফেজ।